আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين. আমাদের তামরিন কিতাবের কত নম্বর তামরিন থেকে পড়ব আজকে? অনুশীলন কত নম্বর থেকে? কারো মনে নাই? 5 নম্বর থেকে? 4 নাম্বার থেকে। আচ্ছা আচ্ছা। জি পড়ুন। আলাউদ্দিন ভাই পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাযাল ফাল্লাহু রাজুলুন তাইয়্যিবুন। এই কৃষকটি উত্তম লোক, ভালো লোক। উখতু উখতুহুল উখতুহুম রাআতুন তাইয়্যিবাতুন। হুম তার তার বোন ভালো মহিলা, উত্তম উত্তম মহিলা মহিলা, বলতে পারেন। হুম উত্তম মহিলা। রশিদুন তিফলুন সগীরুন। রশেদ একজন ছোট্ট শিশু। হুম যালিকার রাজুলু আবুহু ওয়া তিলকাল মারআতু উম্মুহু। ওই লোকটি তোমার পিতা এবং ওই মহিলাটি তোমার আম্মা। আবুহু আবুহু আছে এখানে, তোমার কিভাবে হবে? তিলকাল মারআতু উম্মুহু, তার, আচ্ছা, ওই লোকটি তার তার পিতা এবং ওই মহিলাটি তার মা। জি আবুহু ফাল্লাহুন ওয়া উম্মুহু ফাল্লাহাতুন। তার পিতা কৃষক এবং তার মা কৃষানী। মাশাআল্লাহ। আব্দুর রহমান ভাই হাযিহি, পড়ুন। জি, হাযিহি সাইয়ারাতুন। ইহা একটি গাড়ি। আস-সাইয়ারাতু জাদিদাতুন। গাড়িটি নতুন। বাবুহা মাফতুহুন। তার দরজা খোলা। যালিকা কুফলুন জাইয়িদুন। ওই তালা ও যালিকা যালিকা কুফলু জাইয়িদুন। হুম ওই যালিকা আবার যালিকা কুফলুন জাইয়িদুন। হুম ঠিক আছে। ওই ওই তালাটি আহ, আহ, ভালো। ওই আল তালাটি কোথায় পেলেন? এখানে টি আইফাম আছে, আল কুফলু আছে, নাকি যালিকা কুফলুন আছে? জালিকা কুফলুন জাইয়িদুন। হুম আহ, উহা ভালো তালা। সেটি একটি ভালো তালা। সেটি একটি ভালো তালা। জি, জালিকা কুফলুন জাইয়িদুন। জালিকা কুফলুন জাইয়িদুন, সেটি একটি ভালো তালা। আল কুফলু কাবীরুন ও জাইয়িদুন। তালাটি বড় এবং ভালো। মিফতাহাতুন সাগীরাতুন। দেখে দেখে পড়ুন। মিফতাহ মিফতাহুন সগীরুন। হা আছে না? হা এর পরে হা। ইফতাহুহু সগীরুন। মিফতাহাতুন সগীরুন। এই মিফতাহাতুন শব্দ পড়েছেন আপনি? মিফতাহাতুন বলছেন যে, হুম মিফতাহাতুন এই ধরনের কোনো শব্দ পড়েছেন? চাবির আরবি কি দুই ভাবে হতে পারে? এটা কি কোনো সিফাত শব্দ, গুণবাচক শব্দ, যে জাদিদান জাদিদাতুন কদিমুন কদিমাতুন মতো হয়ে গেল? মিফতাহুহু লেখা আছে এখানে, মিফতাহুহু সগীরুন। আল কুফলু তালা আলোচনা চলছে, তো ওই তালাটির চাবি ভালো। মিফতাহুহু তার চাবিটি ছোট, তালাটির চাবি ছোট। মিফতাহুহু সগীরুন। হুম তার চালা তার 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 চাবিটি ছোট। তার হুম চাবি ছোট। তার চাবি ছোট। জি জালিকাল কুফলু জাইয়িদুন
মিফতাহুহু জাইয়িদুন। হুম, ওই তালাটি ভালো এবং এবং তা এবং তার চাবি ভালো। জি। হাযহি হাযহি মাদ্রাসাতুন মাশহুরাতুন। এই মাদ্রাসা ইহা একটি প্রসিদ্ধ বিদ্যালয়। আল হুম, মাদ্রাসাতু কাবীরাতুন। মাদ্রাসাটি বড়, বিদ্যালয়টি বড়। ইসমুহা মাদ্রাসাতুল মাদিনাতি। এই মাদ্রাসার নাম উম, মাদ্রাসাতুল এই ইসমুহা হুম। মাদ্রাসাতুল মাদিনাতি। এই মাদ্রাসার নাম মদিনা। মাদ্রাসা মাদ্রাসাতুল মাদিনা ম- তার নাম, মাদ্রাসার নাম ম- এই না, মাদ্রাসাটির নাম কিংবা তার নাম সরাসরি যুক্ত করে তার নামটি হচ্ছে মাদ্রাসার নাম মাদ্রাসাতুল মাদিনা। মাদ্রাসাতুল মদিনা। হুম, মাহমুদুন ঠিক রজুলুন আছে। শরীফুন। এরপরে আলিম খান ভাই পড়ুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পড়ুন। মাহমুদুন রজুলুন শরীফুন। মাহমুদ একজন প্রসিদ্ধ লোক। হুয়া প্রসিদ্ধ। তাজ, জি প্রসিদ্ধ, এই ভদ্রলোক। মাহমুদ একজন ভদ্রলোক। হুম। হুয়া তাজিরুন গনিয়ুন। তিনি একজন ধনী ব্যবসায়ী। বাইত বাইতুহু জামিলুন। তার ঘরটি সুন্দর। ফারহানাতু বিনতুন নাজিফাতুন। হুম। ফারহানা একজন পরিচ্ছন্ন মহিলা। মহিলা। তিল বিন্তুন। জি বিন্তুর মেয়ে। অর্থ কি? মেয়ে, হ্যাঁ। ফারহানা একজন পরিচ্ছন্ন মেয়ে। তিলকা তিলকা গুরফাতুহা ওয়াজালিকা ফিরাশুহা ওয়াহাদিহি সাআতুহা। তার রুমটি, তিলকা, তিলকা সেটি, গুরফাতুহা, সেটি সেটি তার তার। হুম, সেটি তার রুম। ওয়াজালিকা ফিরাশুহা, এবং সেটি তার বিছানা। ওয়াহাদিহি সাআতুহা, এবং ইহা তার সাআতুহা, ইহা তার ঘড়ি। হুম। গুরফাতুহা ওয়াসিআতুন ওয়া ফিরাশুহা নাজিফুন ওয়া সাআতুহা জামিলাতুন। গুরফাতুহা ওয়াসিআতুন, তার রুমটি প্রশস্ত। ও ফিরাশুহা নাজিফুন, তার বিছানাটি পরিষ্কার। ও সাআতুহা জামিলাতুন, এবং তার ঘড়িটি সুন্দর। মাশাআল্লাহ। হুম। সহজ হয়ে গেছে না অনেকটা এখন? এখন কি সেই জি শুরুর দিকের মতো কঠিন লাগে? কত সুন্দর করে বলছেন। মাহমুদুন রজুলুন শরীফুন। হ্যাঁ, আর আগের মতো ভুল হচ্ছে না এখন। হ্যাঁ, রজুলুন হচ্ছে বুঝে বুঝে পড়ছেন প্রত্যেকটা। হুয়া তাজিরুন গনিয়ুন বাইতুহু জামিলুন। কত সহজ। ফারহানাতু বলছেন, অন্য কিছু বলছেন না। আলহামদুলিল্লাহ। বিনতুন নাজিফাতুন। তিলকা গুরফাতুহা ওয়া যালিকা ফিরাশুহা ওয়া হাদিহি সাআতুহা। হ্যাঁ, গুরফাতুহা ওয়াসিআতুন ওয়া ফিরাশুহা নাজিফুন ওয়া সাআতুহা জামিলাতুন। খুব সহজ লাগছে না এখন? জি, আলিম খান এখন ভাই। বুঝতে পারছি যে অনুশীলনটা যত বেশি করা হবে ততটা সহজ হবে। আর এটাই। অনুশীলনটা কম হয়ে যাচ্ছিল আগে। হ্যাঁ, অনুশীলন যত করবেন দেখবেন তত সাবলীল হয়ে যাবে ইনশাআল্লাহ। একবার জাস্ট আয়ত্ত করে নেন, ইনশাআল্লাহ সারা জীবন একটা সম্পদ হয়ে যাবে। এই সম্পদ ইনশাআল্লাহ আপনার কাছে কেউ কেড়ে নিতে পারবে না। এটা হৃদয়ের বসবাস করবে, হৃদয়ের জায়গা। হ্যাঁ, এটা যদি দুনিয়ার বাহ্যিক কোনো সম্পদের মতো নয়, আপনাকে এটা পাহারা দিতে হবে, এটা নিয়ে আপনার ভয় থাকবে, কখন না জানি কে নিয়ে যায় আবার, হ্যাঁ, কে ছিনিয়ে নেয়। এটা হচ্ছে আপনার হৃদয়ের সম্পদ, আপনার সারা জীবনের সম্পদ। একবার যদি এই ভাষাটাকে আয়ত্ত করে নেন, সারা জীবন যা যা আপনি আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, প্রতিদিন নামাজ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন, বুঝে শুনে যদি পড়া হয়, এই অনুভূতি আর না বুঝে নিয়মিত নামাজ পড়া, এই অনুভূতি কি এক হবে? আলিম খান ভাই, জি না। তো বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান রবের, যিনি বিশ্ব জাহানের প্রতিপালক। আর রহমান, যিনি দয়াময়। আর রহিম, চিরদয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
আমাদেরকে আপনি সিরাতে মুস্তাকিম তথা সহজ সরল পথ প্রদর্শন করুন, দেখান। সিরাতে মুস্তাকিম সঠিক পথ, ছাড়াছাড়িও না, বাড়াবাড়িও না, মাঝামাঝি পথ। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আল্লাহ 2 পারার প্রথম পৃষ্ঠায় বলছেন যে আমি তোমাদেরকে উম্মাতান ওয়াসাতান বানিয়েছি, মধ্যমপন্থী উম্মত। অর্থাৎ মুসা আলাইহিস সালামের যে উম্মত ছিল তারা অনেক বেশি ছাড়াছাড়ি করতো, অনেক বেশি বাড়াবাড়ি করতো। আবার ঈসা আলাইহিস সালামের উম্মত তারা বেশি বাড়াবাড়ি করতো। আমরা বাড়াবাড়ি করি না, ছাড়াছাড়ি করি না, ইফরাত না তাফরিত না, মাঝামাঝি, ওয়াসাতান, ইআতিদাল, ইআতিদাল আমরা অবলম্বন করি। এই জন্য বলা হয়েছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, আমাদেরকে আল্লাহ মধ্যমপন্থী উম্মত বানিয়েছেন, ভারসাম্যহীন। তো এই যে সিরাতে মুস্তাকিমের এই ব্যাখ্যাই হচ্ছে উম্মাতান ওয়াসাতান, সঠিক পথ, ভারসাম্যপূর্ণ পথ। তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তো সিরাতে মুস্তাকিমের পথটা একটু ব্যাখ্যা করে দিচ্ছেন আল্লাহ নিজেই। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাত মানে তরিক, একই পথ। ওই ব্যক্তিদের পথ যাদেরকে আপনি আনআমতা আলাইহিম নিয়ামত দান করেছেন, অনুগ্রহ করেছেন, অর্থাৎ নবী, রাসূল, আউলিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, বড় বড় আলেমরা যারা আছেন তাদেরকে মুনআম আলাইহিম বলা হয়েছে এখানে। এরপর আবার বলে দিচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম, ওই ব্যক্তিদের পথ নয় যাদের প্রতি আপনি ক্রুদ্ধ হয়েছেন, গজব নাজিল করেছেন। অর্থাৎ কারা? বনী ইসরাইল, আরো যারা উম্মত ছিল ইতিপূর্বে, বিভিন্ন নবীদের, যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। ওয়ালাদ-দাল্লিন, এবং পথভ্রষ্টদের পথ নয়, অর্থাৎ তাদের পথ আপনি আমাদের দিয়েন না, আমাদেরকে নবীওয়ালা পথ, সাহাবীদের পথ আপনি আমাদেরকে প্রদর্শন করুন। এই যে বুঝে বুঝে যখন আপনি আল্লাহর সামনে কথা বলছেন, বুঝে 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 পড়ছেন, তখন যে অনুভূতি, একটা দোয়া পড়ছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রতিদিন আমরা কতবার দোয়া করি, হুম এতবার দোয়া করে আল্লাহ আমাদেরকে তো এমনি ঠিকঠাক করে দিবেন, কিন্তু আমরা না বুঝে পড়ি, কোনো অনুভূতি নাই, নামাজের ভিতরে কোনো মজা নাই, খুশুখুজুও নাই, থাকবে কিভাবে? যদি আপনি বুঝতেন যে কি পড়ছেন, মুখে কি উচ্চারণ করছেন, আল্লাহ আপনাকে সম্বোধন করে কি কি বলছে এখানে, কি মেসেজ আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, এগুলো যদি আমরা বুঝে বুঝে পড়তাম, তাহলে কি আর এই অনুভূতি, আমরা কি নামাজে দাঁড়িয়ে বাজারে হিসাব করতাম, ঘরে সংসারে কি কি লাগবে এই হিসাব আমাদের মাথায় আসতো, নাকি আল্লাহ কি বলছেন তার সাথে সরাসরি কানেক্টিভিটি তৈরি হতো আমাদের ভিতরে? আলিফ লাম জি মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদান লিল মুত্তাকিন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। এই যে কত সহজ সহজ বাক্যগুলো, এগুলো খুব কঠিন না আসলে, এই অনুশীলন করে নিলে এবং কি যে সহজ লাগবে আপনাদের কাছে। তো এই জন্য চাই আপনাদের কাছ থেকে একটু অনুশীলন করবেন, নিজেরা নিজেরা পরস্পর। হ্যাঁ, উস্তাদ যখন ক্লাস করান সেখানেও আপনারা জয়েন করবেন, ক্লাসে পড়াগুলো মনোযোগ সহকারে শুনবেন, পিছনে পড়াগুলো বারবার পড়বেন। কিছুদিন সময় দেন, ইনশাল্লাহ দেখবেন খুব সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা। ওস্তাদ জি, একটা প্রশ্ন করতে, যদি বলেন। কিছু মনে না। হ্যাঁ, না না, বলেন, অবশ্যই বলেন। কোরআন তরজমা শিখা বা তাফসির শিখা বা বোঝা, এটা কি ফরজ না? দেখেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। তো দ্বীনি ইলমের মধ্যে ফরজ ভাগ ভাগ করা হয়েছে। আমাদের দৈনন্দিন জীবনে চলতে ফিরতে গেলে যে সকল বিধিবিধানগুলো আছে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, হ্যাঁ, এই যে বিধিবিধানগুলো আছে না, এবং আমাদের যেই পারিবারিক এবং ব্যক্তিগত অনেক মাসলা মাসাইল আছে আমাদের নারী পুরুষের প্রত্যেকেরই, কখন কি হবে না হবে, হ্যাঁ, এই যে বিধানগুলো আছে এগুলো প্রত্যেকটা শিক্ষা গ্রহণ করা ফরজ। কিন্তু এই যে কোরআন তর্জমা শেখা, এটা ফরজ না, বাকি এটা আপনার জীবনের জন্য। আল্লাহ নিজে বলে দিচ্ছেন, আল্লাহ মানুষকে উদ্বুদ্ধ করছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, বান্দারা আমি তোমাদের জন্য কোরআনকে অনেক সহজভাবে নাজিল করেছি, তোমরা এটাকে বুঝতে পারো। তো এটা যেন ফরজ না, হ্যাঁ, এটা ফরজ না, সরাসরি ফরজ। তবে মুসলমান হিসাবে আমাদের যেহেতু সবকিছুই কোরআন, সবকিছুই আরবিতে, কোরআন আরবিতে, রাসূল বলে গেছেন আরবিতে, হ্যাঁ, আমরা প্রতিদিন এই কোরআন নিয়ে পড়ি, আমরা তেলাওয়াত করি, পরবর্তী জীবনে আমাদের আরবি থাকবে আমাদের সবকিছু। এবং ইসলামের ইতিহাসে যত বড় বড় কিতাবগুলো আছে, উৎস গ্রন্থগুলো আছে, প্রত্যেকটাই আরবিতে রচনা করা। এই জন্য আরবি শেখানো অনেক বেশি অপরিহার্য, অনেক বেশি কর্তব্য এই শেখাটা। কিন্তু না পারলে বা না বুঝলে যে, হ্যাঁ, কোরআন দেখে দেখে পড়তে জানতে হবে আপনাকে। কারণ কোরআন যদি পড়তে না পারেন তাহলে আপনি নামাজ কিভাবে পড়বেন? নামাজ পড়ার জন্য কোরআনকে সহি শুদ্ধভাবে পড়া জানাটা, এটা ফরজ, করতেই হবে। যদি না করেন, সুযোগ আছে, সেক্ষেত্রে আল্লাহ আপনাকে পাকড়াও করবেন কিয়ামতের দিন।
ঠিক আছে? কারণ কোরআন সহি শুদ্ধ করার জন্য কোরআন জানাটা আবশ্যক, কোরআন পড়তে পারে না। কিন্তু নামাজ সহি শুদ্ধ করার জন্য আপনার অর্থ জানাটা আবশ্যক নয়, ফরজ নয়। তবে নামাজের খুশু খুশু পয়দা করার জন্য, নামাজের ভিতরে হ্যাঁ পূর্ণ মনোযোগ রাখার জন্য, আগ্রহ সৃষ্টি করার জন্য অর্থ জানা থাকলে এটা অনেক বেশি সহায়ক হয়। বুঝতে পেরেছেন আব্দুর রহমান ভাই, জি যিনি প্রশ্ন করেছেন? হুম। জি বিভ্রান্ত হবেন না যে তরজমা না জানলে আমরা মনে হয় জাহান্নামী হবো, বা এটা জানতেই হবে ফরজ বিধান। বিষয়টা এরকম না। আপনার না এক দিনকে সহজভাবে এক- বোঝার জন্য আপনি যদি নিজেই বুঝতে পারেন আল্লাহ আপনাকে সম্বোধন করে কি বলছে, বান্দা এই কাজগুলো করো, এটা আপনি যদি নিজেই জানার সুযোগ থাকে, আপনি কেন জানবেন না বলুন? এটা কি খুব কঠিন বিষয়? আপনার কয়দিন ক্লাস করেছেন এখানে? কয়দিন হলো মাত্র? আর প্রতিদিন তো ক্লাস হয়ও না আমাদের। হ্যাঁ, সপ্তাহে কয়টা মাত্র 4টা ক্লাস হয়, তাও 1 থেকে 1.5 ঘন্টা করে ক্লাস হয়। অত অল্প সময়ের ভিতরে আপনারা তো খুব দ্রুত অগ্রসর হতে পারলেন। এর মানে কি বোঝা গেল? যে এটাকে আমরা যদি আসলেই পড়ি, একটু চেষ্টা করি, পারা সম্ভব নয়? আরবি ভাষা শেখা সম্ভব নয়? বলুন, জি প্রত্যেকেই জি বলুন। জি জি এখান থেকে তো বুঝতে পারি যে এটা আসলে অনেক কঠিন বিষয় না। আমরা বরং এটা কঠিন মনে করে রেখেছি। এত শব্দ, এত এত ব্যবহার কিভাবে মনে রাখবো? কিছু তো অনুসরণ করবেন। ভাই কিছু পাইতে হলে কিছু তো দিতে হবে। আপনি কোরআনটা শিখতে চান, বুঝতে চান, আপনি দুনিয়াবি যেকোনো বিষয়ে শিখতে গেলে, বুঝতে গেলে, এটাকে কিছু অর্জন করতে গেলে তো সময়ের প্রয়োজন হয়, কিছু দিতে হয়। তো এখানেও আপনি এটা কোরআন বুঝতে যাবেন, তো কিছু তো বুঝতে হবেই, কিছু তো সময় দিতে হবে এখানে কষ্ট করে। শ্রম ব্যয় না করলে আপনি কিভাবে বুঝবেন? ওই শ্রম দেওয়ার ভয়ে যদি আমরা এটাকে কঠিন মনে করি, তাহলে তো এটা আমাদের ব্যর্থতা। আচ্ছা। এরপরে সামনে একজন পড়ুন, আরিফ ভাই পড়ুন সামনে। তো কথাগুলো আমরা ইনশাল্লাহ সবাই মনে রাখবো ইনশাল্লাহ, ঠিক আছে? আশপাশে যারা আছে তাদেরকে উদ্বুদ্ধ করবেন, পরিবারকে শিখাবেন, পরিবারকে জানাবেন যে এটা শিখে নাও, জীবনের সম্পদ। আল্লাহকে বলতে পারবেন কিয়ামতের দিন, আল্লাহ আপনার কোরআনের ভাষাটা শিখে আসছি, আপনি এই একটা উসিলাকে ধরে আপনি আমাকে মাফ করে দেন। চেষ্টা তো করেছি আপনার কোরআন বোঝার জন্য। আল্লাহ তো উসিলা বুঝবেন। কেউ তার আমল নামা দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল নিজেই যেখানে বলছেন যে, আমি আল্লাহর রহমতের আশাবাদী। তিনি যদি রহিম থাকেন, তিনি যদি রহমত করেন তাহলেই সম্ভব। এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। যদি আল্লাহ আমাদের বিচার নিতে চান, যদি বলেন যে হিসাব দাও, আমরা জীবনে কোনো বিষয়ের হিসাব দিতে পারবো না। এই যে প্রতিনিয়ত আমরা যে শ্বাস নিঃশ্বাস নিচ্ছি, আল্লাহর এই যে সুস্থতা দান করছেন, কথা বলার শক্তি দিচ্ছেন প্রতিনিয়ত, তো এগুলো যদি প্রত্যেকটা হিসাব দেওয়া হয়, তা আমরা ওই অনুযায়ী কতটুকু আমল করি, আল্লাহর কতটুকু আনুগত্য করি সারা জীবনে? করি না তো কিছুই। তো এই জন্য আল্লাহ বান্দার ওসিলা দেখবেন তিনি কি করেছেন, তো কোন কাজটা আল্লাহর কাছে ভালো লেগেছে। এখন আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার জন্য ইখলাসের সাথে কাজ করা, কোনো রিয়ার সাথে না করা, সম্পূর্ণ আল্লাহ লিওয়াজহিল্লাহ লিরিদাল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, তাহলে আল্লাহ ওই কাজটা পছন্দ করেন। এবং আল্লাহ ওই পছন্দের কাজ দেখে ইনশাআল্লাহ বান্দাকে আল্লাহ জান্নাত দান করবেন। হুম, ঠিক আছে। হ্যাঁ, এরপরে পড়ুন, আরিফ ভাই পড়ুন, আরিফ ভাই। প্রশ্ন, এ- আস-সাইয়ারাতু এর সাথে জাদীদাতুন, এখানে আস-সাইয়ারাতুর পরিবর্তে জমির ব্যবহার করো। আস-সাইয়ারাতুর হিয়া জাদীদাতুন। ওয়া তাজিরুন গনিয়ুন, এখানে জমির পরিবর্তে নাম ব্যবহার করো। রশিদুন সম্ভবত। রাশিদুন গনিয়ন। রশিদুন তাজিরুন গনিয়ুন, রাশিদ একজন ধনী ব্যবসায়ী। সামনে পড়ুন এরপরে। আপনার ফোনে একটু আওয়াজ হয়, এটা একটু খেয়াল করেছেন আপনি? আচ্ছা, আমি ফ্যানটা অফ করে দিই। আহ, সবসময় আওয়াজ হয়। আপনি যখন পড়বেন তখন এটা ওকে। আওয়াজটা বন্ধ করে নিয়ে। হুম, পড়ুন সামনে, আরবিতে বলুন। এর সাথে ওয়ালাদুন, এটি সুন্দর ব্যাগ। হাদিহি হাকিবাতুন জামিলাতুন, কি আর বলছেন? সেটি নতুন কলম। হে ছেলে, ইয়া ওয়ালাদু, আইয়ুহাল ওয়ালাদু, হাদিহি হাকিবাতুন জামিলাতুন ওয়া যালিকা কলামুন জাদীদুন। সুন্দর করে বলুন। হুম। হে ছেলে, ইয়া ওয়ালাদু, এটি সুন্দর ব্যাগ আর সেটি নতুন কলম। হাকিবা মিলাতুন ওয়াতিলকা কলামুন জাদিদুন, অতিলকা ব্যাগটি কিভাবে বড় হয় ভাই? এবং কলম। কলামুন শব্দ পড়ছেন আর অতিলকা বলছেন?
এগুলো ভুল এখনো কিভাবে থাকে ভাই, বুঝে আসে না তো। মুজাক্কার মুয়ান্নাসে পড়া তো ঠিক প্রথম দিনের পড়া। জি যা- ওয়াযালিকা জালিকা বলেন, ওয়াযালিকা জালিকা কলামুন কলামুন জাদীদুন। ওয়াজালিকা কলামুন জাদীদুন, ব্যাগটি বড় সামনে পড়ুন। এবং কলমটি আল হাকিবাতু কাবীরাতুন ওয়াল কলামু জামিলাতুন, ওয়াল এটি কলামু তোমার ব্যাগ। জামিলুন কিভাবে হয় ভাই? আর আপনি এখনো মুজাক্কার মুয়ান্নাসটাই বুঝতে পারছেন না? এখনো কি সেই প্রথম দিন আলোচনা করব? জাম ওয়াল কলামু জামিলাতুন না হয়। না জামিলুন। তো ভুল ভুল করার তো ক্ষেত্র আছে এগুলো তো। হ্যাঁ বলেন সামনে। এটি তোমার ব্যাগ আর সেটি আমার কলম। হাদিহি হাকিবাতুকি ওয়াজালিকা কলামি, আপনি কাকে বলছেন এটা তোমার তোমার ব্যাগ? ব্যক্তি। হ্যাঁ, এটা ছেলেকে জি বলছেন, ওই যে শুরুতে হে ছেলে। হাদি হাকিবাতু কি, জি এটা কোন ধরনের? হাদি হাকিবাতুকা ওয়াজালিকা কলামি, তোমার হুম, ব্যক্তি বড়। আল হাদিকতু আল হাদিকতুকা কাবীরাতুন, কয়টা ভুল এর করছেন এখানে? তলাটি ছোট। দুইটা ভুল করছেন। এখন তো জি মুদাফের শুরুতে আলিফ লাম যুক্ত করেছেন, আবার দ্বিতীয়ত আল হাদিকতু বলছেন, যেটা অর্থ বাগান। অনুশীলন করা হয় আপনার? না, ঠিক আছে, মনে হচ্ছে বলেছে যে আল হাকিবাতুকা কাবীরাতুন, আপনি এর এর তলা। আল হাকিবাতুকা কই থেকে শিখছেন? আল হাকিবাতুকা আপনি যখন যেদিন শিখছেন আদারসুল খামিসুতে, কিতাবুকা কিতাবুকি, সেখানে আল কিতাবুকি পড়েছেন নাকি কিতাবুকা কিতাবুকি পড়েছেন? হুম, কিতাবুকি বলেছিলাম না মুদাফের শুরুতে কখনো আলিফ লাম থাকবে না। আলিফ লাম পড়ে গিয়ে কোন একটা শব্দের সাথে সে, এত আওয়াজ কিসের? না, এখানে আওয়াজ নাই তো। মুদাফ যখন হয়, কোন একটা শব্দকে সম্পৃক্ত করা হয়, তখন বারবার বলে দেওয়া হয়েছে এখান থেকে তানমিন পড়ে যাবে, শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হবে না। কিতাবুর রশিদিন পড়েছেন, কিতাবুকা কিতাবুকি পড়েছেন, এখানে এসে বলতেছেন আল হাদি কতুকা বলছেন। ঠিক করে বলেন এ, তাড়াতাড়ি। হ্যাঁ বলেন, চুপ করে আছেন কেন? হাকিবাতুকা কাবীরাতুন, হুম, এর তলাটি ছোট। আল আল কুফলু সগীরুন, এর বলছে এর তারাটি এর। আচ্ছা। হুম, এর মানে কি? তার মানে ব্যাগের তালাটি। কুফলুহা সগীরুন। লোহা ঠিক আছে, সগীর। পড়েন পড়েন, বেশি করে পড়েন। অনেকগুলো পড়া আপনার ইয়ে হয়ে গেছে। এরপরে ফাইরুজ ভাই বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ পড়ুন। আমি মা- আমি মাকসুদ আর তুমি মাহবুব। আনা মাকসুদুন ওয়া আনতা মাহবুবুন। আমি শিক্ষক আর তুমি ব্যবসায়ী। আনা মুআল্লিমুন ওয়া আনতা তাজিরুন। আমি প্রসিদ্ধ আলিম আর তুমি ধনী ব্যবসায়ী। আনা আলিমুন মাশহুরুন ওয়া আনতা তাজিরুন ওয়া আনতা তাজিরুন ওয়া আনতা তাজিরুন গনিয়ুন। আমার ছেলে পরিশ্রমী ছাত্র এবং তোমার মেয়ে পরিশ্রমী ছাত্রী। ওয়ালা ওয়াল- ওয়ালাদি তিলমিদুন মুজতাহিদুন বিন বিনতুকা তিলমিজাতুন মুজতাহিদাতুন। হুম, বাগানটি কেমন? কাইফাল হাদিকতু। বাগানটি বাগানটি কি পরিচ্ছন্ন ও সুন্দর?
হালিল হাদিকাতু নাজিফাতুন ও জামিলাতুন, হ্যাঁ তা পরিচ্ছন্ন ও সুন্দর। নাম হিয়া নাজিফাতুন ও জামিলাতুন। কামরাটি খোলা, কামরাটি কি খোলা না কামরাটি বন্ধ? কামরাটি কি খোলা? হালিল হুম, হালিল গুরফাতু মাফতুহাতু, হালিল গুরফাতু মাফতুহাতুন, না কামরাটি বন্ধ। লা আল গুরফাতু মুগলাকাতুন, হুম, তালাটি কি মজবুত না তালাটি দুর্বল? হালিল কুফলু না, কবিয়ুন, হালিল কুফলু কবিয়ুন, হুম, লা আল কুফলু দাইফুন। মাশাআল্লাহ। এরপর আব্দুর রহমান ভাই পড়ুন সামনে। জি, আমি তো রাস্তায় আছি, শুনতেছি। এই আচ্ছা টাইমে আচ্ছা, ডিউটি যাওয়া লাগে। শামীম ভাই, শামীম আক্তার, যিনি মাত্র জয়েন হয়েছেন, সামনে পড়ুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টাওয়ারের পড়ুন। প্রবলেম করছে তো, কেটে যাচ্ছে অটোমেটিক। ও হ্যাঁ, কি বললেন বুঝতে তেমন পারলাম না স্যার। বললাম পড়তে সামনে। হ্যালো। জি জি, কথা বলছি তো, শুনতে পাচ্ছেন না? হ্যাঁ বলেন শেখ। সামনে পড়ুন, সামনে, তামরিন 5 থেকে। আচ্ছা। হাজা বাইতুন মাজিদুন ওয়া যালিকা বাইতু ফাতিমাতুন। হাদা বাইতুল মাজিদিন কোন অর্থ হবে? কি অর্থ বলেন? হাজা বাইতুন, কি কিতাবুন বললেন শেখ? রশিদুন পড়েছেন? জি। হাজা বাইতু মাজিদিন, এটা মাজিদের ঘর, ওয়া যালিকা বাইতু ফাতিমাতা, আর সেটি ফাতেমার ঘর। বাইতু মাজিদিন কাবীরুন, মাজিদের বাড়িটি, মাজিদের ঘর বড়। অবাবু অবাবুহু মফতুহুন, অবাইতু ফাতেমাতু সগীরাতুন, সগীরুন, অবাবুহু মুগলাকুন। ওবাইতু ফাতিমাতা, এবং ওবাইতু ফাতিমাতা সগীরুন। অবাইতু ফাতেমাতা, হুম, জি, তার দরজাটি খোলা রয়েছে এবং ফাতেমার দরজাটি ছোট এবং তার দরজাটি বন্ধ রয়েছে। ফাতেমার দরজাটি যালিকার ছোট না, রজুল, ফাতেমার ঘরটি ছোট। ফাতেমার ঘরটি ছোট এবং তার দরজাটি বন্ধ রয়েছে। হুম, যালিকার রজুলু আম্মু মাজিদুন ওয়া তিলকাল মারআতু আম্মাতুহু। আহ, মাজিদের সেই লোকটি মাজিদের চাচা এবং ওই মহিলাটি তার ফুফু। হুম, আম্মুন মাজিদিন, না, আম্মু আমুন। মাজিদিন, আম্মু হুম, মাজিদিন হুম, আখু ফাতেমাতা ওয়া তিলকাল মারআতু উখতু ফাতেমাতা। হুম, মাজিদের চাচা এবং ফাতেমার ভাই, এবং এবং নাই তো, মাজিদের চাচাই হচ্ছে ফাতেমার ভাই, এটা বলছে এখানে। মাজিদের চাচা ফাতেমার ভাই, আর সেই মহিলাটি তার সেই ফাতেমার বোন। মহিলাটি ফাতেমার বোন। হুম, মান ফাতেমাতু, ফাতেমা কে? ঠিক আছে। হাদিহি এরপরে মিসরাতু, আলতিন ভাই পড়ুন। হাযিহি মিসতারাতুন জাদীদাতুন, ইহা একটি নতুন রুলার। আল মিসতারাতু জাদীদাতুন, রুলারটি নতুন। হাযিহি মিসতারাতুন, মিসতারাতুল মুআল্লিমি, এটি শিক্ষকের রুলার। মিসতারাতুন জাদীদাতুন, মিস্তরাতুহু,
মিসতারাতুহু জাদিদাতুন, তার রুলারটি নতুন। হাজি হাজিহিল মিসতারাতু জাদিদাতুন ওয়া জাইয়িদাতুন, এই রুলারটি নতুন এবং ভালো। যালিকা যালিকাল কামিসুল ইমামি, ওই জামাটি ইমামের জামা। হুম, কামিসুল ইমামি নাজিফুন, ইমামের জামাটি পরিষ্কার। সাইয়ারাতু তাজিরি জামিলাতুন, ব্যবসায়ীর গাড়িটি সুন্দর। ইকদুল ইকদুল মারআতি ইকদুল মারআতি জামিলুন, মহিলাটির হার সুন্দর। ঠিক আছে মাশাআল্লাহ। সামনে পড়ুন। হাযা মিফতাহুল কুফলি, এটা তালার চাবি। তিলকা মিরওয়াহাতুল গুরফাতি, উহা কামরার মিরওয়াহাতুন ফাঁকা। হুম, হাদিকাতুল মাদ্রাসাতি জামিলাতুন, মাদ্রাসার বাগান সুন্দর। মিজল্লাতু আইশাতা জাদিদাতুন, আয়েশার ছাতা নতুন। কাইফা নাজারাতুল মুআল্লিমি, শিক্ষকের চশমাটি কেমন। হাল হাদাল কামিসু কামিসুল ইমামি, এই জামাটি কি ইমামের জামা। মা ইসমুল মাদ্রাসাতি মাসমুল মাদ্রাসাতি, মাসমুল মাদ্রাসাতি, মাদ্রাসাটির নাম কি। হুম, হাল হাল হুজরাতু সাঈদিন, শেষ হয় নাই তো। হাল হুজরাতু সাঈদিন ওয়া ওয়াসিআতুন, সাঈদিন ওয়াসিয়াতুন, এটা কি সাঈদের প্রশস্ত কামরা। এটা কোথায় পাইলেন? আল এটার আরবি কি? আল আল হাল হুজরাতু সাঈদিন ওয়াসিয়াতুন, সাঈদের কামরা কি প্রশস্ত। হুম, আল হুজরাতুহু নাজিবাতুন, তার কামরা কি পরিষ্কার। ঠিক আছে। প্রশ্ন, মিসতারাতুহু জাদিদাতুন, এখানে জমিরের পরিবর্তে মূল শব্দটি বসাও। মিসতারাতুহু মিস্তরতু মিস- মুআল্লিম। মিস্তরতু মিস্তরতুল মুআল্লিমি জাদিদাতুন, ঠিক আছে। হাদিহিল মিসতারাতু জাদিদাতুন, এখানে ইসমুল ইশারা ও মুশারুন ইলাইহির পরিবর্তে জমির ব্যবহার করো। আপনাদের কি ইসমুল ইশারা মুশারুন ইলাইহি পড়িয়েছি? ইসমে ইশারা ইসমে ইশারা তো হাযা যালিকা তিলকা, এগুলো ইসমে হ্যাঁ, ইশারা। বলেছিলাম হাদা হাদিহি যালিকা তিলকা, এই শব্দগুলোকে ইসমুল ইশারা বলা হয়, অর্থাৎ ইশারা করার ইসম। এগুলোর সাহায্যে আমরা বিভিন্ন বস্তু দিকে ইশারা করি না, এই যে এটা একটা বই, সেটা একটা ঘড়ি, এই যে এভাবে বলি, কোনো একটা কিছু দিকে ইশারা করে কিন্তু বলি, তাই না? তাই এগুলোকে জি ইসমুল ইশারাতি বলা হয়। ইশারা শব্দটা আমরা বাংলায় ব্যবহার করি, ইশারা ইঙ্গিত করা। হুম, তো আর যার দিকে ইশারা করা হয় তাকে বলা হয় মুশারুন ইলাইহি। যেমন এই রুলারটি বলা হলো, তো এই রুলারের দিকে ইশারা করা হলো, তাই রুলারটিকে বলা হবে মুশারুন ইলাইহি। আর হাদিহি ইসমুল ইশারাতি, আল মিসতারাতু মুশারুন ইলাইহি। তো এখানে প্রশ্ন করছে, এখানে ইসমুল ইশারা ও মুশারুন ইলাইহির পরিবর্তে জমির ব্যবহার করো। জমির ব্যবহার করুন। হাযিহিল মিস্তরাতু জাদিদাতুন, এখানে জাদিদাতুন, জমির ব্যবহার করেন। কি জমির হবে বলেন? হিয়া হিয়া জাদিদাতুন। হিয়া জাদিদাতুন, হুম, হাদাল কমিসু কমিসুকা, এখানে বাক্যটি সংক্ষেপে বলেন। হুম,
সংক্ষেপ কিভাবে হবে? আল কমিসু জাদিদুন। না, বলছে হাদাল কমিসুকা, এই জামাটি তোমার জামা। আমরা এভাবে না বলে বলে হাদা কমিসুকা, হাদাল কমিসুকা না বলে সংক্ষেপে কিভাবে বলতে পারি? হাদা কমিসুকা, এটা আপনার জামা। এই জামাটি আপনার জামা আর এটি আপনার জামা, একই কথা, তাই না? জি। এভাবে সংক্ষেপে বলা যায়। আর একটু বিশদ করে বললো, হাদাল কমিসুকা, এই জামাটি হচ্ছে আপনার জামা। আর হাদা কমিসুকা হচ্ছে ওই বাক্যের একটু সংক্ষিপ্ত রূপ। হম এরপরে আলিম খান ভাই পড়ুন। জি, একটা প্রশ্ন আছে আমার, বলি। জি বলেন, অবশ্যই। মেসকারতুন মানে রুলার, এই রুলার হ্যাঁ, জিনিসটা কি বুঝতে পারছি না। আমাদের ভাষায় মানে রুলার বলতে গেলে সেরকম কিছু স্কেল ছিলেন, লেখা টানার জন্য স্কেল, পরীক্ষায় খাতায় লেখার জন্য দাগ টানার জি জন্য স্কেল স্কেল। ব্যবহার করা হয় না? ওই জি। স্কেলটাকেই বাংলায় রুলার বলা হয়। স্কেল, রুলার, আচ্ছা। এটাই একই। মানে আমাদের শব্দটা রুলার বলে এরকম কিছু আমাদের জানা ছিল না, বা স্কেলকে রুলার বলা হয় না আমাদের, ও আচ্ছা যার আচ্ছা জন্য আচ্ছা। আমরাও আমি সাধারণত স্কেল বলি। ছোট বলে ভুলে কাজী হুজুর আর কি আমার। এটা করেছেন। হ্যাঁ, সামনে বলুন। আরবিতে বলো, এটি গ্রামের মসজিদ আর সেটি শহরের মসজিদ। হাজা মসজিদুন করিয়াতুন। জি, আবার মসজিদুল হাজা মসজিদুল করিয়াতুন। হাজা মাসজিদুল করিয়াতুন, কি বলছেন এগুলো? করিয়াতি। হ্যাঁ, হাজা মসজিদুল করিয়াতি। ওয়াতিলকা ওয়াতিলকাল মসজিদু আবার মসজিদুল একই ভুল। অতিলকাল মাস কিভাবে ভাই? এটা তো ভুলেও তো এখন এটা হওয়া সম্ভব না। এতদিন পড়ছেন আপনি মুদাক্কার আলোচনা, অতিলকাল মাসজিদ সম্ভব? ওয়াযালিকা মাসজিদুল মাদিনাতি, আগে এটা ছিল আর এখন সেটা, একই তো কথা। এখানে মুদাক্কার মুয়ান্নাস পার্থক্য কেন হচ্ছে? বুঝতে পারছেন না? জি জি, বুঝতে পারছি। হুম ওয়াযালিকা মসজিদুল মদিনাতি। হুম গ্রামের মসজিদটি ছোট। গ্রামের আরবিতে মসজিদটি মুদাক্কার মুয়ান্নাসের যেহেতু পার্থক্য আছে, পুরুষের জন্য আলাদা, হাদা হাদি আলাদা আলাদা, বাংলাতে এই পার্থক্যটা নাই। এই জন্য একটু খেয়াল করে বলতে হয় এটা। যখন অনুশীলন করা হবে খেয়াল করবেন ধীরে ধীরে, এক সময় আপনি নিজে অভ্যস্ত হয়ে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? জি, গ্রামের মসজিদটি ছোট। আল করিয়াতু মসজিদুন সগীরুন। আর হুম শহরের মসজিদ বড়। মাদিনাতুল আল মাদিনাতু, শহরের মসজিদটি। মাদিনাতিল মসজিদু কবিরুন, এই মসজিদটি খুব বড়। হাজা মসজিদুন কবিরুন। এই মসজিদটি, এই হাজা মসজিদটি, জি, হাদাল মসজিদু, হাজাল মসজিদু কবিরুন জিদ্দান। জিদ্দান। হুম আর ওই মসজিদটি খুব সুন্দর। ওয়াজালিকাল মসজিদু জামিলুন জিদ্দান। হুম এটি গ্রামের পথ। হাজা ঠিক আছে। এরপরে ফাইরুজ ভাই পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। এটি গ্রামের পথ। হাদা তরিকুল করিয়াতি, রাশেদের আব্বা গ্রামের ব্যবসায়ী। আবু রাশিদিন তাজিরুল তাজিরুল করিয়াতি, এই মহিলাটি ফাতেমার খালা। হাযিল মারআতু হাযিল মারআতু খালাতু ফাতিমাতা, জি, হে ছেলে, তোমার বোন কি মাদ্রাসার ছাত্রী? ইয়া আইয়ুহাল ওয়ালাদু আখুকা হালি হাল হাল আখুকা তিল হাল ওকা তো আখুকা ভাই, উখতুন হাল শব্দটা, উখতুন বোন। উখতুকা হুম হাল উখতুকা হাল উখতুকা তিলমিজুল মাদ্রাসাতি তিলমিজাতুল মাদ্রাসাতি, হুম না তিনি মাদ্রাসার শিক্ষিকা। লা
হুয়া মুআল্লিমাতুল মাদ্রাসাতি। لا বিলালের هي দাদা معلمة المدرسة. হিয়া মুআল্লিমাতুল মাদ্রাসাতি। বিলালের দাদা মসজিদের ইমাম। জাদ্দু বিলালিল ইমামুল মসজিদি। হুম। এই বাগানটি কি আয়েশার বাগান? হাযিল হাদিকাতু হাল হাল হা- হাল হাযিল হাদিকাতু আয়েশাতা। হুম। তার বাগানটি কেমন? কাইফা হাদিকাতুকা। তার বাগানে কাইফা হাদিকাতুহা। এই ছেলেটিকে মান মান হাদাল ওয়ালাদু। সে রাশেদের ভাই এবং আমেনার চাচা। হুয়া আখু রাশিদিন ওয়া আম্মু আমিনাতা। এই গ্রামটি খুব পরিচ্ছন্ন। হাযিল ক্বরিয়াতু নাযীফাতুন জিদ্দান। গ্রামের বাজারটি ছোট ও পরিচ্ছন্ন। সুকুল ক্বরিয়াতি নাযীফুন। সুকুল ক্বরিয়াতি সগীরুন ও নাযীফুন। মাশাআল্লাহ, চমৎকার। এরপরে আমরা ইসলামী কিতাব থেকে পড়বো ইনশাল্লাহ। আপনাদের সবার মুখস্থ হয়েছে এই শব্দার্থগুলো দিয়েছিলাম। হুম। ধরলে বলতে পারবো ইনশাল্লাহ। কার অনেকবার কার পড়েছি হয়নি তো। কিতাব? হুম। পরস্পর হচ্ছে না অনেকবার। আজকে ওইটাই নিয়ে তামরিন করেছিলাম আমরা, অবশ্য আবার পড়েছিলাম, একে অপরকে ধরেছিলাম, কিন্তু সে মুখস্থ হচ্ছে না। বাকিদের কি অবস্থা বন্ধুরা, মুখস্থ হয়েছে? জি ওস্তাদ। আচ্ছা, পুরুষ ভাইরা সবাই আনমিউট করেন। সামিম আক্তার ভাই। ও, একটি একটি আনার। রুম্মানুন রুম্মানাতুন, একটি আনার। একটি তরমুজ। খাতুন একটি আপেল। তুফাহ তুফাহুন একটি আঙ্গুর। টক। হামিদুন মিষ্টি। টক হুলউন মিষ্টি। সস্তা। রাখিসুন চুরি। সিওয়ার আচ্ছা, আওয়াজটা আসলে কই থেকে যে আসে বুঝে না। মনে হয় আরিফ ভাইয়ের কাছ থেকে আসে। উনি একটু আনমিউট থাকেন, মিউট থাকেন আপনি। আওয়াজটা খুব বিরক্তকর। মিষ্টি। হুলউন হুলউন টক। হামিদুন একটি তরমুজ। বিত্তি বিত্তি খাতুন খাতুন রুম্মানাতুন। একটি আনার। আনার। ইয়ানার তুফাহাতুন। একটি আপেল। একটি আপেল আইনাবাতুন। একটি আঙ্গুর। আইনাবাতুন। একটি আঙ্গুর। রখিসুন। সস্তা। সস্তা সিওয়ারুন। চুরি। হামিদুন। টক। টক মাশাআল্লাহ, মোটামুটি সবার মুখস্থ হয়েছে, কিন্তু এগুলো ধরে রাখার জন্য বারবার পড়তে হবে। আর আগামীকাল তো আপনাদের পরীক্ষা, মনে আছে? ইনশাআল্লাহ পরীক্ষাটা কিসের উপরে হবে? যা পড়েছেন তার উপরে হবে। প্রথম পরীক্ষা অধ্যায় থেকে হবে। লিখিত দুটো কেতাবই হবে? একটা হবে আপাতত। আমরা ইনশাল্লাহ এসব বিষয়ে কিতাবের প্রথম অধ্যায় যেটা আছে না, জি এবার একটু সহজ করছি ইনশাল্লাহ। এবারে আবার প্রথম খণ্ড শেষ হয়ে গেলে পুরো কিতাব পরীক্ষা হবে, এবং পাশাপাশি তামরিন কিতাব থেকে পরীক্ষা হবে। তো এবার যেহেতু প্রথম পরীক্ষা, সহজ করে দিব ইনশাল্লাহ, সমস্যা নেই। তো ইনশাল্লাহ পড়তে হবে, পিছন থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে, শব্দ আসবে, শব্দ দিয়ে বাক্য তৈরি করতে বলবো, নিজের সম্পর্কে বলতে বলবো। হ্যাঁ, ভুল শুদ্ধ নির্ধারণ করা থাকবে। তো ভালো পরীক্ষা করার জন্য, ভালো মার্ক পাওয়ার জন্য, এবং সার্টিফিকেটে ভালো নাম্বার পাওয়ার জন্য আপনারা বেশি বেশি পড়বেন। কিন্তু এই পরীক্ষার আমরা মান কিন্তু পরবর্তী যত পরীক্ষা হবে,
প্রত্যেক পরীক্ষা কিন্তু যোগ জি। হবে। এই জন্য শুরু থেকেই সবাই ভালো করে পড়বেন। মৌখিক হবে? দুটোই হবে, দুটোই হবে? লিখিত, মৌখিক। মানে এই টাইমের মধ্যেই? আগামীকাল এই টাইমে আপনাদেরকে লিখিত প্রশ্ন দিয়ে দেবো আমরা। আপনারা ঠিক জি। 2 ঘন্টার ভিতরে প্রশ্ন লিখে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন। ছবি তুলে আমাদেরকে প্রত্যেকেই পাঠিয়ে দিবেন গ্রুপে। প্রশ্ন তৈরি করছি আমি। ইনশাআল্লাহ আগামীকাল এই সময়ে। 9টা বাজে পরীক্ষা শুরু জি। হবে। প্রশ্ন দিয়ে দিব। 11টার আগে সবাই জমা দিয়ে দিবেন। লেখা বেশি না, তারপরে 2 ঘন্টা সময় দেওয়া হচ্ছে। 2 ঘন্টার পরে যাতে কেউ যাতে না হয়। যে 2 ঘন্টা পরে দিয়ে জমা দিবে তার পরীক্ষা ক্যান্সেল। এরপরে ইনশাআল্লাহ পরের দিন একটা সময় করে 3 বার ইনশাআল্লাহ মৌখিক পরীক্ষার রুটিন জানিয়ে দেওয়া হবে। সমস্যা নেই ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন সবাই? জি। প্রথম অধ্যায়ের প্রত্যেকটা শব্দ দিয়ে আমরা কিন্তু শুদ্ধ, ভুল এবং শূন্যস্থান পাশাপাশি শব্দ দিয়ে বলবো, এই শব্দ দিয়ে 5টা আহ, আহ, বাক্য তৈরি করার জন্য যে কোনো শব্দ 4-5টা শব্দ দিয়ে বলবো, এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে। পাশাপাশি নিজের সম্পর্কে, নিজের পিতা সম্পর্কে, আপনার শিক্ষক সম্পর্কে 10টা বাক্য বলেন, 5টা বাক্য লিখেন, এভাবে বলবো। ঠিক আছে? আরো আরো কয়েক ধরনের প্রশ্ন আসতে পারে। এই জন্য আচ্ছা, পরীক্ষা কত নম্বরে? পরীক্ষা ইনশাল্লাহ 100 নম্বরের পরীক্ষা থাকবে। কোন বিষয়ের কত মার্ক থাকবে এটা ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা প্রশ্নের পাশে লিখে দিব। তো যে প্রশ্নটা পারবেন ঠিক অতটুকু মার্ক পাবেন। যদি পুরোটা কেউ লিখতে না পারেন তাহলে পুরো শূন্য পাবেন। যে যতটুকু পারবেন ওই অনুযায়ী নাম্বার দেওয়া হবে। প্রত্যেকটা ম্যাপে থাকবে। সেই জন্য যতভাবে প্রস্তুতি নেওয়া যায় ভালো করে প্রস্তুতি নেবেন ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন সবাই? জি। আপনাদের পরীক্ষা ঘোষণা কিন্তু অনেক আগে দেওয়া হয়েছে। এমন না যে আজকে দিলাম এরকম। প্রায় আরো 2 সপ্তাহ আগে থেকেই বলে দেওয়া হচ্ছে কিন্তু পরীক্ষা হবে। এখন যদি এসে বলেন যে ওস্তাদ পরীক্ষার সুযোগ নিতে পারিনি আমরা, পড়তে পারি নাই, এটা কোনো যোগ্য নয়। হুম সামনে পড়ুন একজন, আলাউদ্দিন ভাই পড়ুন সামনে। দ্রুত পড়তে হবে, হ্যাঁ? সহজ সহজ বাক্য, একদমই সহজ বাক্য, খুব দ্রুত। হুম হাযা কলামুন ওয়া তিলকা মিসতারাতুন। এটি একটি কলম এবং উহা একটি রুলার। হাযা কলামুন জাদীদুন ওয়া তিলকা মিসতারাতুন জাইয়িদুন, জাদীদ। হাযা কলামুন জাইয়িদুন। হাযা কলামুন জাইয়িদুন ওয়া তিলকা মিসতারাতুন জাইয়িদাতুন। ইহা একটি ভালো কলম এবং উহা একটি ভালো রুলার। আল কলামু জাইয়িদুন ওয়াল মিসতারাতু জাইয়িদাতুন। কলমটি ভালো এবং রুলারটি ভালো। হাযাল কলামু জাইয়িদুন ওয়া তিলকাল মিসতারাতু জাইয়িদাতুন। এই কলমটি ভালো এবং ওই রুলারটি ভালো। হাযা মাশাআল্লাহ। কুফলুন হাযা কুফলুন ওয়া যালিকা মিফতাহুন। এটি একটি এটি একটি তালা এবং সেটি একটি চাবি। হাযা কুফলুন কাবীরুন ওয়া যালিকা মিফতাহুন সাগীরুন। এটি একটি বড় তালা এবং সেটি একটি ছোট চাবি। আল কুফলু কাবীরুন ওয়াল মিফতাহু সাগীরুন। তালাটি বড় এবং চাবিটি ছোট। হাযাল কুফলু কাবীরুন ওয়া যালিকাল মিফতাহু সাগীরুন। এই তালাটি বড় এবং ওই চাবিটি ছোট। হাযা কুফলু সন্দুকি ওয়া যালিকা মিফতাহুস সাইয়ারাতি। এটা এটা সন্দুকের বাক্সের বাক্সের তালা এবং সেটা গাড়ির চাবি। হাযিহি সাব্বুরাতুন। ইহা একটি ব্ল্যাকবোর্ড। আস-সাব্বুরাতু সাগীরাতুন। ব্ল্যাকবোর্ডটি ছোট। আস-সাব্বুরাতু নাযীফাতুন ওয়া জামিলাতুন। ব্ল্যাকবোর্ডটি পরিষ্কার এবং সুন্দর। হাযিহি সাব্বুরাতু নাযীফাতুন ওয়া জামিলাতুন। এই ব্ল্যাকবোর্ডটি পরিষ্কার এবং সুন্দর। আস-সাব্বুরাতু আমামাল মুআল্লিমি। ব্ল্যাকবোর্ডটি শিক্ষকের সামনে। আমামাল মুআল্লিমি সাব্বুরাতুন নাযীফাতুন। শিক্ষকের সামনে ব্ল্যাকবোর্ডটি পরিষ্কার।
একটি পরিচ্ছন্ন ব্ল্যাকবোর্ড আছে শিক্ষকের সামনে, একটি পরিচ্ছন্ন ব্ল্যাকবোর্ড। সামনে একটি পরিচ্ছন্ন ব্ল্যাকবোর্ড আছে। হাযিহি বিত্তিখাতুন, এটি একটি তরমুজ। হাযিহি বিত্তিখাতুন কাবীরাতুন, এটি একটি বড় তরমুজ। আল বিত্তিখাতু কাবীরাতুন ওয়া হুলুন, তরমুজটি বড় ওয়াতুন এবং হুলওয়াতুন, ওয়াতুন। হুলওয়াতুন তরমুজটি বড় এবং মিষ্টি। হাযিহিল বিত্তিখাতু কাবীরাতুন ওয়া হুলওয়াতুন, এই তরমুজটি বড় এবং মিষ্টি। ঠিক আছে, মাশাআল্লাহ। ফাইরুজ ভাই আনমিউট করুন। জি, আমি আপনাকে প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন, ঠিক আছে? ছবি দেখে। ইনশাআল্লাহ। মা হাদিহি, هذه ساعة. কাইফা الساعة, الساعة جميلة. হাল হিয়া জামিলাতুন। الساعة جميلة. কি বলছি? হাল হিয়া জামিলাতুন, نعم هي جميلة. হাল হিয়া রখিসাতুন। لا، لا هي غالية. غالية. لا هي لا هي غالية. غالية. أرخيصة هي أم غالية؟ غالية. أساعة أساعة الطاولة هذه أم ساعة اليد؟ ساعة اليد. ساعة من هذه؟ ساعة المعلم. راشد. হতে পারে ساعة المعلم، هذه ساعة المعلم. ما تلك؟ تلك رمانة. أتفاحة تلك أم رمانة؟ رمانة. كيف আচ্ছা, এটা তুফাহাতুন। হ্যাঁ, আপেল, একটা সুন্দর ছোট একটা আপেল। আতুফাহাতুন তিলকা আম রুম্মানাতুন, تفاحة. সেদিকে একটি আপেল নাকি একটি আনার? কাইফা তুফাহাতু? التفاحة لذيذة. أصغيرة هي أم كبيرة؟ صغيرة. أحلوة هي أم حامضة؟ حلوة. عقد هذا أم سوار؟ يقد. كيف العقد؟ اليقد جميل. هل العقد جميل؟ نعم اليقد جميل. نعم هو جميل. نعم هو نعم جميل. هو. هل هو رخيص؟ لا، لا هو، لا هو غالي. 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 لا هو لا هو غالي. غالي. هو غالي. أرخيص هو أم غال؟ غالي. عقد من هذا؟ هذا يقد فاطمة. عقد عائشة هذا أم عقد زينب؟ عائشة. عقد عائشة. يقد عائشة. هل السبورة نظيفة وجميلة؟ نعم السبورة نظيفة وجميلة. এটাকে জমির দিয়ে বলুন তো। هو سبورة نظيفة. هو سبورة نظيفة হিয়া, وجميلة. হুয়া সাব্বুরাতুন তো হবে না ভাই। আস-সাব্বুরাতু বলেছে, এর পরিবর্তে হিয়া নাযীফাতুন ওয়া জামিলাতুন, এভাবে হবে। হুয়া সাব্বুরাতুন هي না তো। هي نظيفة وجميلة. এই তো। কাইফা আস-সাব্বুরাতু? السبورة نظيفة وجميلة. নাযীফাতুন হিয়া আম ওয়াসিখাতুন? نظيفة. আইনা আস-সাব্বুরাতু? السبورة أمام المعلم. أمام المعلم هي أم خلفه؟ أمام المعلم. أمامه. أمامه. সামনে পড়ুন। الباب مفتوح. الباب مفتوح والنافذة مغلقة. দরজাটি খোলা এবং জানালাটি বন্ধ।
আল ওয়ালাদু তাবিলুন ওয়াল বিনতু কসিরাতুন, ছেলেটি লম্বা এবং মেয়েটি বেটে। হাদাল মসজিদু কাবীরুন ওয়া যালিকাল মসজিদু সাগীরুন, এই মসজিদটি বড় এবং ওই মসজিদটি ছোট। হাদা শাইউন ওয়া যালিকা মাউন, শায়ুন অর্থ চা, টি, হ্যাঁ, ইহা চা, শায়ুন চা। হুম, ইহা চা আর উহা পানি, ইহা চা আর উহা পানি। আশায়ু হারুন ওয়াল মাউ বারিদুন, চা গরম এবং পানি ঠান্ডা। হাদিহি সাআতুন ওয়া তিলকা নাযারাতুন, ইহা একটি ঘড়ি এবং উহা একটি চশমা। আস-সাআতু গালিয়াতুন ওয়ান নাযারাতু রাখিসাতুন, ঘড়িটি মূল্যবান, ঘড়িটি দামি এবং চশমাটি সস্তা। আস-সাআতু জামিলাতুন ওয়ান নাযারাতু গায়রু জামিলাতিন, ঘড়িটি সুন্দর এবং চশমাটি অসুন্দর। আস-সাআতু ফাওকাল মিনদাদাতি ওয়ান নাযারাতু বিজানিবি সাআতি, ঘড়িটি টেপায়ার উপরে এবং চশমাটি ঘড়ির পাশে। হাদিহি সাইয়ারাতু জাদিদাতুন ওয়া তিলকা সাইয়ারাতু কাদিমাতুন, এই কারটি নূতন এবং ওই কারটি পুরাতন। হাদাল কুফলু কাবীরুন ওয়া যালিকাল কুফলু সাগীরুন, এই তালাটি বড় এবং ওই তালাটি ছোট। হাদা মিফতাহুল বাবি ওয়া যালিকা মিফতাহুস সাইয়ারাতি, ইহা দরজার এটি দরজার চাবি এবং সেটি কারের চাবি। ঠিক আছে, মাশাআল্লাহ। শুধু বোঝার জন্য, অনুশীলনের জন্য নয়। এখন আমরা শুধু বুঝবো না, যেহেতু বুঝে গেছি, ইনশাআল্লাহ আমরা অনুশীলন করব। হালিল বাবু মাফতুহুন, সাধারণ প্রশ্ন, দরজা কি খোলা? নাআম আল বাবু মাফতুহুন, হ্যাঁ দরজাটি খোলা। নাআম হুয়া মাফতুহুন, হ্যাঁ দরজা খোলা। আজকে বিশেষ একটা পড়া আপনারা মনে রাখবেন, সেটা হচ্ছে যখন আলিফ লাম যুক্ত শব্দের পূর্বে আ আসবে, হ্যাঁ প্রশ্নবোধক শব্দ আ আসবে, তখন আ আল একসাথে পড়া একটু কষ্টকর, তাই এক্ষেত্রে আরবিতে নিয়ম হচ্ছে টান দিয়ে পড়া। আল বাবু, একটা হচ্ছে আ, একটা হচ্ছে আল, তো দুটো আলিফ এখানে যুক্ত হয়েছে। এটাকে সহজভাবে পড়ার জন্য আল টান দিয়ে পড়তে হবে, আল বাবু মাফতুহুন, এভাবে। এরপর যদি তানবিন যুক্ত শব্দ থাকে আর পরবর্তীতে আলিফ লাম যুক্ত শব্দ থাকে, তো সেই ক্ষেত্রে মাফতুহুনিল বাবু আম মুগলাকুন, এভাবে পড়তে হবে। অর্থাৎ তখন একটা নুন থাকবে, মাফতুহুন, ওই যে নুনটা, তানবিন মূলত কি একটা নুন, যে নুন সাকিন আছে ওইটা প্রকাশ পেয়ে যাবে। আমাফতুহুনিল বাবু, কাসরা দিয়ে বলবো আমাফতুহুনিল বাবু আম মুগলাকুন, দরজা কি খোলা নাকি বন্ধ? মাফতুহুন, খোলা। আমুগলাকুনিল বাবু, মুগলাকুন শব্দ ছিল আল বাবু, তো মিলে পড়ার জন্য আমরা আমুগলাকুনিল বাবু, নুনে কি দিলাম? তাসদীদ, কাসরা দিলাম, জের দিলাম, জের দিয়ে মিলিয়ে পড়তে হবে। আমুগলাকুনিল বাবু আম মাফতুহুন, দরজা কি বন্ধ নাকি খোলা? মাফতুহুন, খোলা। আল বাবু মাফতুহুন আমিন নাফিদাতু, খোলা কি দরজাটি নাকি জানালাটি? আল বাবু দরজাটি, আবার আছে এখানে প্রশ্ন করার জন্য, তো দুটো হামজা এখানে একত্রিত হলো, এই জন্য সহজভাবে পড়ার জন্য আল বাবু টান দিয়ে একত্র করা হলো, মিলিয়ে পড়া হলো। বুঝতে পেরেছেন সবাই কিভাবে পড়তে হবে? যখন আমরা এই ধরনের বাক্য পড়বো তখন কিভাবে পড়তে হবে সবাই বুঝতে পেরেছেন? কিভাবে মিলাতে হবে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মানে আল বাবু, দরজাটি হবে। হ্যাঁ খোলা কি দরজাটি নাকি জানালাটি? এবার একটা ব্যাপার দেখানো হয়েছে, মাফতুহুন আল বাবু, মিলিয়ে পড়ার জন্য আমরা ওই যে তানবিন যে আছে, ওই তানবিনের যে নুন সাকিন, ওটাকে আমরা কি দেব? জের দিয়ে পড়বো। আমাফতুহুনিল বাবু আম মুগলাকুন, আমুগলাকুনিল বাবু আম মাফতুহুন, দরজা কি বন্ধ নাকি খোলা? আর এটা হচ্ছে পরেরটা হচ্ছে আল বাবু মাফতুহুন আমিন নাফিদাতু, খোলা কি দরজাটি নাকি জানালাটি? আল বাবু, দরজাটি। আন নাফিদাতু মাফতুহাতুন আমিল বাবু, খোলা কি জানালাটি নাকি দরজাটি? আল বাবু, দরজাটি। সাধারণ প্রশ্ন, হালিল ওয়ালাদু তাওয়ীলুন, ছেলেটি কি লম্বা? নাআম আল ওয়ালাদু তাওয়ীলুন, হ্যাঁ ছেলেটি লম্বা। নাআম হুয়া তাওয়ীলুন, হ্যাঁ সে লম্বা। হালিল বিনতু তাওয়ীলাতুন, মেয়েটি কি লম্বা? লা আল বিনতু কসীরাতুন, না মেয়েটি খাটো। লা হিয়া কসীরাতুন,
না সে খাটো। বিশেষ প্রশ্ন আম সহ। পড়ুন একজন, আলিফ খান ভাই পড়ুন সামনে। الطويل الولد أم قصير؟ আত-তাওয়ীলুনিল ওয়ালাদু আম কসীরুন? الطويل الطويل الولد أم قصير؟ হুম ছেলেটি কি লম্বা না খাটো? তবিলুন লম্বা, নেটের প্রবলেম হচ্ছে একটু, এমন জায়গায় যান যেখানে যেন সমস্যা না হয়। আকসিরুনিল ওয়ালাদু আম তবিলুন? যে আমার মাঝে মধ্যে এরকম আকসিরুনিল ওয়ালাদু আম তবিলুন, ছেলেটি কি খাটো না ছেলেটি লম্বা? তবিলুন লম্বা, আল ওয়ালাদু আল আ ওয়ালাদু, এটাই পড়ে আসলাম। হুম আল ওয়ালাদু তবিলুন আমিল বিন্তু, হুম ছেলেটি লম্বা না মেয়েটি লম্বা? আল লম্বা কি ওয়ালাদ, ছেলেটি নাকি মেয়েটি, কিভাবে তর্জমা শিখিয়েছিলাম? মাঝখান থেকে তর্জমা করতে বলেছিলাম। তাওয়ীলুন এটা মাঝের, এটা প্রশ্নের ক্ষেত্র নয়, তো এখান থেকে তর্জমা শুরু করব। লম্বা কি ছেলেটি নাকি মেয়েটি? আল ওয়ালাদু ছেলেটি। যে লম্বা ছেলেটি না মেয়েটি? আল ওয়ালাদু ছেলেটি। আল বিন্তু তবিলাতুন আমিল ওয়ালাদু, লম্বা মেয়েটি না ছেলেটি? আল হুম ওয়ালাদ ছেলেটি। আল ওয়ালাদু কসিরুন আমিল বিন্তু, খাটো কি ছেলেটি না মেয়েটি? আল বিন্তু মেয়েটি। আল বিন্তু কসিরাতুন আমিল ওয়ালাদু, খাটো কি মেয়েটি না ছেলেটি? আল বিন্তু মেয়েটি। বিশেষ প্রশ্ন আম ছাড়া। আতবি আতবিলুল ওয়ালাদু আতবিলুনিল তাওয়ীলুনিল ওয়ালাদু, আতবিলুনিল ওয়ালাদু, লম্বা ছেলেটি কি কি লম্বা? ছেলেটি? ছেলেটি কি লম্বা? ছেলেটি কি শেষ লম্বা? থেকে। হ্যাঁ নাম হুয়া তবিলুন, হ্যাঁ সে লম্বা। আকসিল আকসিরুল ওয়ালাদু আকসীরুনিল ওয়ালাদু। আকসিরুনিল ওয়ালাদু। এইটা একবার একটা প্রশ্ন আমি এখানে করি, একটু বুঝতে অসুবিধা হচ্ছে, এটা কনফিউজ লাগছে। এই যে হুম ওয়ালাদু শব্দ যে আলিফ লাম থাকছে, আলিফ লামের আগে যখন তানবিন হবে, এই তানবিনের হুম। জায়গায় মানে নুনের জের নিয়ে পড়বো। হ্যাঁ হ্যাঁ, এটা মিলিয়ে পড়ার জন্য আকসীরুন আল ওয়ালাদু এরকম ছিল। তো যেহেতু আরবির ক্ষেত্রে আমরা মিলিয়ে পড়ি, এই যে লামটা আছে, আলিফ লামের যে আলটা আছে, বলেছিলাম না এটা হচ্ছে জি হামজায়ে ওয়াসলি, এটা মিলিয়ে পড়তে হয়। যখন এর পূর্বে কোনো শব্দ থাকে মিলিয়ে পড়ার জন্য, তখন এটা কি করতে হবে? ওই পূর্বের শব্দের সাথে মিলিয়ে পড়তে হবে, এর আগে যদি কোনো শব্দ থাকে। তো আল ওয়ালাদুর আগে একটা কসিরুন শব্দ আছে, তো এটার সাথে মিলিয়ে পড়তে হবে। আর ওইটার ক্ষেত্রে দেখলাম যে ওইটা তানবিন আছে, তো তানবিনের ক্ষেত্রে যদি পেশ থাকে তাহলে কি করতে হয়? নুনে একটা জের দিয়ে মিলিয়ে পড়তে হয়। অসিরুনিল ওয়ালাদু, হ্যাঁ বুঝতে পেরেছেন? জি আত-তাওয়ীলুনিল ওয়ালাদু, অসিরুনিল আজামিলুনিল ওয়ালাদু। হুম, ছেলেটা কি সুন্দর? আজামিলুনিল ওয়ালাদু। আসগীরুনিত তিফলু, শিশুটা কি ছোট? বুঝা গেল? জি। হ্যাঁ পড়েন। আকসিরুনিল ওয়ালাদু, ছেলেটি কি খাটো? লা বাল হুয়া তবিলুন, না বরং সে লম্বা। আল হুম। ওয়ালাদু তবিলুন আল ওয়ালাদু। আল ওয়ালাদু তবিলুন, লম্বা কি ছেলেটি? হুম। নাম হুয়া তবিলুন, হ্যাঁ সে লম্বা। আল বিন্তু কসিরতুন, খাটো কি মেয়েটি? লা বালিল ওয়ালাদু, না বরং ছেলেটি। আচ্ছা ঠিক আছে। সাধারণ প্রশ্ন, হাল হাদিহি সাইয়ারাতু জাদীদাতুন, এই কারটা কি নতুন? নাআম হিয়া জাদীদাতুন, হ্যাঁ তা নতুন। বিশেষ প্রশ্ন আম সহ। আহাদিহি সাইয়ারাতু জাদীদাতুন আম তিলকা, নতুন কি এই গাড়িটি নাকি সেটি?
হাদিহি এটি, আতিলকা সাইয়ারাতু জাদিদাতুন আম হাদিহি, নতুন কি ওই গাড়িটি নাকি এটি, হাদিহি এটি, আহাদিহি সাইয়ারাতু কদিমাতুন আম তিলকা, পুরাতন কি ওই গাড়িটি নাকি সেটি, তিলকা সেটি। সাধারণ প্রশ্ন, হাল হাদাল কুফলু সগীরুন, এই তালাটি কি ছোট, লা হাদাল কুফলু কাবীরুন, না এই তালাটি বড়, লা হুয়া কাবীরুন, না তা বড়। বিশেষ প্রশ্ন আম সহ, আহাদাল কুফলু কাবীরুন আম যালিকা, বড় কি এই তালাটি নাকি সেটি, হাদাল কুফলু এই তালাটি, আহাদাল কুফলু সগীরুন আম যালিকা, ছোট কি এই তালাটি নাকি সেটি, যালিকা সেটি। বিশেষ প্রশ্ন আম ছাড়া, আহাদাল ফাল্লাহু ফাকিরুন, দরিদ্র কে কৃষক, নাম হুয়া ফাকিরুন, হ্যাঁ সে দরিদ্র, আযালিকাল ফাল্লাহু ফাকিরুন, দরিদ্র কি ওই কৃষক, লা বাল হাদাল ফাল্লাহু, না বরং এই কৃষক, আফাকিরুন হাদাল ফাল্লাহু, এই কৃষক কি দরিদ্র, নাম হুয়া ফাকিরুন, হ্যাঁ সে দরিদ্র, আগনিয়ুন হাদাল ফাল্লাহু, এই কৃষক কি ধনী, লা বাল ফাকিরুন, না বরং দরিদ্র। তো আজকের পরে এই পর্যন্তই, তবে আগামী ক্লাসের জন্য আমরা ইনশাল্লাহ অনেকগুলো শব্দ অর্থ এখানে দেওয়া আছে, প্রায় 20টার মতো শব্দ অর্থ, এগুলো ইনশাল্লাহ মুখস্থ করে আসবো আগামী বৃহস্পতিবার। ইনশাল্লাহ আমি আপনাদের কাছ থেকে শব্দ অর্থগুলো শুনবো। মোহাম্মদ আলাউদ্দিন ভাই আনমিউট করুন, জি ওস্তাদ। করুন আমার সাথে। হায়াওয়ানুন একটি প্রাণী, হাইওয়ানুন একটি প্রাণী। আমরা তো বাংলাও বলি না হায়াওয়ান, জি। হায়াওয়ানুন একটি প্রাণী, হাইওয়ানুন একটি প্রাণী। হাইউনা হায়াওয়ানুন, হাইওয়ানুন। গুরাবুন একটি কাক, গুরাবুন একটি কাক। ফিলুন একটি হাতি, ফিলুন একটি হাতি। কোরআনে সূরা ফিল আছে না, আলাম তারা জি। কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই যে ফিল হাতি। খুরতুমুন একটি সুর, খুরতুমুন সুর। কিরদুন বানর, কিরদুন বানর। উসফুরাতুন একটি চড়ুই, উসফুরাতুন একটি চড়ুই। উসফুরাতুন একটি চড়ুই, উসফুরাতুন একটি চড়ুই। ইনসানুন একজন মানুষ, ইনসানুন একজন মানুষ। এগুলো আমরা সবসময় বলে থাকি, ইনসান, হায়াওয়ান। যিকরুন জিকির, যিকরুন জিকির। সদরুন বুক, সদরুন বুক। আমরা এতে করেছিলাম কলবুন হৃদয়, আর আজকে বললাম সদরুন বুক, ঠিক আছে। জি। লিসানুন জিহ্বা, লিসানুন জিহ্বা। লিসানুন জিহ্বা, লিসানুন জিহ্বা। জিহ্বা না শব্দটা জিহ্বা, জিহবা। জিহ্বা জিহ্বা জিহ্বা। জিহবা। ফামুন মুখ, পামুন মুখ। ফামুন মুখ। পামুন মুখ। আজিমুন বিরাট, আজিমুন বিরাট। অনেক বড় যেটা বোঝায়, বিশাল পাহাড়, বিশাল সমুদ্র, বিশাল, ওই ক্ষেত্রে আজিম বলা হয়। আর কাবিরুন এটা বড়, ঠিক আছে, ছোট চেয়ে বড়, কিন্তু আজিম মানে অনেক বেশি বড়। ইন্না হাদা লাযুলমুন আযীম, এটা বড়, অনেক বড় জুলুম, লাযুলমুন আযীমুন, দেখেছেন সূরা লুকমানের আয়াত, ইন্না হাদা লাযুলমুন আযীম। রাসুন মাথা, রাসুন মাথা। জিসমুন শরীর, জিসমুন শরীর। গিদাউন খাদ্য, গিজাউন খাদ্য। আগে বলেছেন তো আমুন খাবার, এখন বললেন গিদাউন খাদ্য। জবিউন হরিণ, জবিউন হরিণ। জবিউন হরিণ। জবিউন হরিণ। কালবুন কুকুর, কালবুন কুকুর। ফারাসুন ঘোড়া, ফারাসুন ঘোড়া। যিবুন নেকড়ে, যিবুন নেকড়ে। যিবুন নেকড়ে।
যিবুন নেকড়ে, নামিরুন একটি বাঘ, নামিরুন একটি বাঘ, নামিরুন একটি বাঘ, নামিরুন একটি বাঘ, হিমারুন একটি গাধা। হিমারুন একটি গাধা। তো আজকে মোটামুটি আমরা অনেকগুলো প্রাণীর আরবি জানতে পারলাম না? এই যে হাতি, হরিণ, নেকড়ে, কুকুর, বাঘ, বানর, চড়ুই পাখি। তো মোটামুটি আজকে প্রাণীর অনেকগুলো শব্দার্থ আমরা জানতে পারলাম। তো ইনশাল্লাহ আগামী ক্লাসে ইনশাল্লাহ এটা মুখস্থ করে আসবেন। আর বিশেষ করে আগামীকালের পরীক্ষার জন্য বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ করছি ভালোভাবে পরীক্ষা প্রস্তুতি নেবেন, ঠিক আছে? জি উস্তাদ, ঠিক আছে, হ্যাঁ আগে বলুন। 2 পৃষ্ঠা আগে একটা প্রশ্ন ছিল যে ইকদুমান হাজা, এরকম হাজা হুম। লাস্টে দিয়ে আমরা আর পড়ি নাই। যখন আমরা আইন্দামানিল কিতাব আইন্দামানিল কলামু যেদিন পড়েছিলাম ওই দিন মনে আছে, বলেছিলাম যে কার কিতাব, কার কাছে, প্রত্যেকটা একই রকম ব্যবহার। কিতাব ওয়ান হাদা এটা কার বই, কলাম ওয়ান হাদা এটা কার কলম, মুআল্লিমু মান আনতা আপনি কার শিক্ষক, তিলমিযু মান হুয়া সে কার ছাত্র, হুম কিতাবু মান এরকম যালিকা সেটা কার বই। তো কিতাবু মান আমরা পড়েছিলাম না রাশেদের বই। এখানে ওই মান শব্দটাকে যদি আমরা বাক্যের শুরুতে রাখতাম তাহলে অর্থ হতো কে। এটাকে যখন একটা শব্দ থেকে মানের দিকে একটা শব্দকে সম্পৃক্ত করা হলো তখন কে থেকে কার হয়ে গেল, এটা মালিকানা বোঝানোর জন্য। কার মালিকানার এই বইটা, এটা কার বই বা এই বইয়ের মালিক কে, এটা বোঝানোর জন্য, এটাকে প্রশ্ন করার জন্য আমরা মানের দিকে একটা শব্দকে সম্পৃক্ত করব। যে কোনো শব্দ, কিতাবুমান হতে পারে, কলামুমান হাদা, কলামুমান যালিকা। ব্যক্তির ক্ষেত্রে বিনতুমান আংতি আপনি কার মেয়ে, তুমি কার মেয়ে, ওয়ালাদুমান আংতা সে কার ছেলে, ওয়ালাদুমান আনা আমি কার ছেলে। এভাবে আচ্ছা, যে কোনো ক্ষেত্রে বলা যেতে পারে। অর্থাৎ ঠিক আছে, মানের মানের 2টা অর্থ না, একটা হলো কে, একটা হলো কার। যখন বাক্যের শুরুতে থাকবে তখন অর্থ হবে কে। বাক্যে মান আংতা আপনি কে, মান জি হাদাল ওয়ালাদু এই ছেলেটি কে। আর যখন এটাকে আপনি পরে নিয়ে যাচ্ছেন, হুম এটার দিকে একটা শব্দকে সম্পৃক্ত করছেন, যেমন কিতাবু রশিদিন, ওইটা বলছেন কিতাবু মান, তখন অর্থ হয়ে যাবে কার। কার। বা শব্দের পরে থাকলে অর্থ হবে কার, আর যদি শব্দের শুরুতে থাকে তখন অর্থ হবে কে। মান হাদাল ওয়ালাদু এই ছেলে কে, আর ওয়ালাদু মান হাদা এটা কার ছেলে, ওয়ালাদু মান হুয়া সে কার ছেলে। আপনাকে বললাম যে আহ আবু মান আংতা আপনি কার বাবা, হুম আপনাকে যদি সম্বোধন করা আবু মান আংতা আপনি কার বাবা, ওয়ালিদু মান আংতা আপনি কার বাবা, কার পিতা। বললেন যে আনা আবু ওয়ালাদি আমি আমার ছেলের বাবা। জাউজু মান আংতা আপনি কার স্বামী, যদি কেউ জিজ্ঞেস করে। এভাবে বুঝতে পেরেছেন সবাই যাজাক ব্যবহারটা? যাজাক হুম তো ঠিক আছে, আগামীকালকে ইনশাল্লাহ আপনি ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিবেন ইনশাল্লাহ, আশাবাদী। প্রত্যেকেই ভালো নাম্বার করবেন এই আশা করে আজকে ক্লাস শেষ করছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।